একদম রেস্টুরেন্টের মতো ঘরে তৈরি মেয়োনিজ হবে, তাও আবার সেদ্ধ ডিম দিয়ে। কোনো রকম গন্ধ ছাড়াই আপনি খুব সহজে অল্প উপকরণে এই মেয়োনিজটি তৈরি করে নিতে পারেন, সংরক্ষণ করতে পারেন মাস ধরে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি ঘরে পারফেক্ট মেয়োনিজ কীভাবে তৈরি করবেন সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। সেজন্য প্রথমে আমি এখানে নিয়ে নিলাম 2টা ডিম। ডিম দুটোকে আমি একটি হিটারে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে যে কোনো কিছুতেই সেদ্ধ করে নিতে পারেন। আর এই মেয়োনিজটা খেতে অসম্ভব মজা হয়। আপনি বার্গার, স্যান্ডউইচ, চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই সব কিছুর সাথেই পরিবেশন করে নিতে পারেন। এই তো আমার ডিমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই ডিম দুটোকে ভালোভাবে খোসাটাকে ছাড়িয়ে নেব। আমি এখানে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। অবশ্যই ডিম দুটোকে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। এখন আমি একটি ব্লেন্ডার জার নিয়ে নিলাম আর ডিম দুটো ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। এখন আমি মেয়োনিজটা তৈরি করার জন্য প্রথমে এর ভিতরে 2 কোয়া রসুন দিয়ে দেব। আমি 2টা ডিমের জন্য 2 কোয়া রসুন ব্যবহার করেছি। আর দিয়ে দেব 1 চা চামচ চিনি। চিনিটা আমি 1 চা চামচে দিয়েছি 2টা ডিমের জন্য, একদম পারফেক্ট একটা মেজারমেন্ট। এর ভেতরে দিয়ে দেব আমি হাফ চা চামচের মতো গোলমরিচ, সাথে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, অল্প 1 চিমটির মতো, দেখতে পাচ্ছেন। এখন আমি এখানে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল, রান্নার যে তেলটা থাকে সেটা দিয়ে দেব। টমেটো সস 1 টেবিল চামচের মতো দিয়ে একটু ব্লেন্ডার করে জারে ব্লেন্ড করে নেব। 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি। তারপর আবারও আমি এখানে হাফ কাপের মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু পরপর দিলে মেয়োনিজটা একদম পারফেক্ট হয়। এই তো দেখতেই পারছেন মেয়োনিজটা কত সুন্দর পারফেক্ট হয়ে গেছে। কাঁচা ডিমের মেয়োনিজটা তৈরি করতে অনেকটা সময় লাগে, অথবা অনেক সময় হয়ও না পারফেক্ট মেজারমেন্ট না হলে, কিন্তু সেদ্ধ ডিম দিয়ে তৈরি করলে একদম পারফেক্ট হবে আর কোনো রকম গন্ধ আসবে না। আপনারা যদি মাস জুড়ে সংরক্ষণ করতে চান তাহলে এখানে 1 চা চামচের মতো ভিনেগার ব্যবহার করবেন। তাহলে আপনারা নর্মাল ফ্রিজে রেখেও কিন্তু 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। দেখতে পারছেন কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে। এই মেয়োনিজটা সব কিছুর সাথেই পরিবেশন করা যায় আর কোনো রকমের গন্ধ আসে না, খুব সহজেই তৈরি করে নিতে পারেন। এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটি ফলো দিয়ে আমার সাথে থাকতে পারেন। পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।